সব কিছুর জন্য আমরা এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করবো। এটার জন্য আওয়ামী লীগ দায়ী, আমরা দায়ী না। গাপটি বেড়ে লুকিয়ে থাকা, এখন বিএনপির ছত্রছায়া কিছু লোক আসবে, নব্য বিএনপি, আমরা মিছিলের জন্য লোক পাই নাই। জেলখানাতে হাজার হাজার নেতা কর্মী গেছে, কোনো সহায়তা পাই নাই। এবং জেলখানাতে যারা গেছেন তাদের বাড়িতে মা বাবার খবর নেওয়ার মতো কোনো বিএনপির লোক আমরা ঠিক মতো পাই নাই। আজকে কিছু অতি উৎসাহী বিএনপি, ছদ্মবেশী বিএনপি এখানে ঢুকে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য আজকে এইসব কর্মকাণ্ডগুলো চালিয়েছে। আমরা থানাকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, এবং এখানে সেনাবাহিনীর দায়িত্বরত যিনি আছেন ইনি আমার সাথে কথা বলেছেন, আমাদের আলালের সাথে, আনোয়ার হোসেন পাটোয়ারির সাথে কথা বলেন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, যদি আমাদের কোনো দলের লোক থাকে, আপনাদের কাছে কোনো তথ্য থাকে, আমরা তাকে ধরে দেব, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশিত হইয়া, এবং এটা আমার কথা নয়, আমাদের সদস্য সচিব আলাউদ্দিন আলালের মেসেজ, মোবাইল মেসেজও আছে, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই নৈরাজ্যের সাথে দলের কোন নেতা কর্মী জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, আজীবনের জন্য, সাময়িক কোনো বহিষ্কার না। কারণ ওই ব্যক্তির লাইবিলিটি আমরা নিতে পারি না। জীবন যে শহীদ আসাদ দিবস পালন করি, দল অংশ নিবে, ঠিক অংশ গ্রহণ করেছেন করণীয় কি এর বাড়াবাড়ি না করে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল লীগ বাইতুল মোকাররমে যায়নি। শেখ হাসিনা আসলে মূলত দেখেছেন জাতিকে কিভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে উৎসাহী হয়ে কিছু ঈদের আনন্দ, কিন্তু আমি আপনাদেরকে বলি, কারো বাড়িতে আমাদের নির্দেশনা